হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের বাড়িতে আজকে কি ঘটনাটা ঘটেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো মেনলি আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। যাই হোক, এই ঘটনাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দুটো সাপ একসাথে কি সুন্দর শঙ্খ লেগেছে। তো তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি। তো সবে খাওয়া দাওয়া করে উঠেছি, আর সেই সময় মানে কি বলতো, খাওয়া দাওয়া করেছি, সেই বাসন কোসন সব গুছিয়ে ডেকচিতে নিচে রেখেছি উঠানেতে। আর সেই উঠানেতেই দুটো সাপ এসে শঙ্খ লেগেছে। তো তোমাদেরকে সেটা শেয়ার করছি। দেখো, মানে খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে আরও শেয়ার করি, কারণ আমি মানে ফোনটা ক্যামেরাটা আমার বোনকে ধরতে দিয়েছিলাম, সে ঠিকঠাকভাবে করতে পারিনি, নাহলে খুব সুন্দরভাবে আমি যদি থাকতাম ভিডিওটা করতাম। আর আমার মা ওখানে গামছা নিয়ে ঘুরছে ওদের গায়ের ওপর ফেলার জন্য, কিন্তু কোনোভাবে দিতে পারছে না, কারণ শোনা গেছে সাপের শঙ্কর গায়ের ওপর নতুন গামছা দিলে নাকি খুব ভালো। তো আমার মা গিয়েছে নতুন গামছা নিয়ে, যদি ওই গামছাটার উপর ওঠে নাকি ওই গামছাটা বাড়িতে রাখলে খুব ভালো হয়, খুব ভালো শুভ হয় নাকি। তো আমার মা চেষ্টা করছে যাতে ওরা ওই শঙ্খটা আমাদের ওই নতুন গামছাটার উপরে আসে। তো সেই কারণে আমার মা গিয়ে দিয়ে এসেছে। আর সামনে অনেকটা মানে খাওয়া দাওয়া থালা বাসনগুলো পড়ে আছে, তো সেখানেই শঙ্খটা লেগে গেছে। আর আমার মা নতুন গামছাটা পেতে দিয়ে এসছে, জানি না কতটুকু আসবে কি না। তারপরে শেষটাই বলি, তো অনেকক্ষণ চেষ্টা করেও গামছা নিয়ে নড়ুনড়ি করার পরেও তারা গামছাতে ওঠেনি, লাস্টে দুজনা দুদিকেই চলে গেছে। তো চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর কিছুটা অংশ। তো চলো তোমরা দেখো। আর এদিকে সব পুজোর জায়গা এগুলো ছিল। তো আমাদের ঘর ভেঙেছে, ঘর ভাঙার পরেই আমাদের সামনে একটা গোলা ছিল, তো সেখানেই শঙ্খটা লেগেছে। গোলাটাও ভেঙে গেছে, কারণ আমাদের পুরো মাটির ঘর ছিল। তো সেই ঘরটা ভেঙে ঘর তৈরি হচ্ছে, তার জন্য ওখানে অনেক মাটি ফাটি অনেক কিছু জমা হয়েছিল। তো তারপরেই এমন একটা তো আমাদের সামনে একটা গোলা ছিল, গোলাটাও ভাঙা হয়ে গেছে, মানে ভেঙে গিয়েছে। তারপরে গোলাটা ভেঙে দেওয়া হয়েছে। তো দেখো শঙ্খটা কত সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগলেও কাছে যেতে তো ভয় লাগেই। আর গামছাটা দূরে পাতা হয়েছে, এবার দুজনা দুদিকেই চলে যাবে। দেখো ছেড়ে গেছে শঙ্খটা, তোমরা বুঝতেই পারছো, দুজনা